আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা শুরু করেছিলাম জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি অর্থাৎ 9.1। তো আমরা 9.1-এর গত ভিডিওগুলোতে আমরা 1 থেকে 3 পর্যন্ত অঙ্ক সমাধান করেছি। আজকে আমরা এই ভিডিওতে 4 এবং 5 নম্বর অঙ্ক সমাধান করব। তো চলো 4 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা এটা দেখার চেষ্টা করি। বলা আছে ABC সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি সমান সমকোণ AB সমান 13 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার এবং অ্যাঙ্গেল ABC সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করতে হবে। তো আমরা আগে ত্রিভুজটা এঁকে নিই। তো এটা যদি আমাদের ত্রিভুজ হয়, খেয়াল করো, তাহলে আমাকে বলছে সি কোণটা সমকোণ, অর্থাৎ এই কোণটা সমকোণ, এটা হবে সি। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে এ এবং বি, আমি তো মান দেবো ABC ত্রিভুজ যেহেতু, তো আমি এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। তোরা উল্টাটাও ধরতে পারো, এটাকে এ এবং এটাকে বিও ধরতে পারো, সমস্যা নেই। তো যখন আমরা এটা ধরবো তখন আমাকে আরো বলা আছে AB সমান 13, তার মানে এটা হচ্ছে 13 এবং BC সমান 12, অর্থাৎ এটা হলো 12 সেন্টিমিটার। এবং আরো আমাকে বলা আছে যে অ্যাঙ্গেল ABC সমান থিটা হলে, অর্থাৎ অ্যাঙ্গেল ABC সমান থিটা, অর্থাৎ এই কোণটা হচ্ছে থিটা। ঠিক আছে, তো আমরা জানি যে 90 ডিগ্রি বাদে যে কোণটা দেওয়া থাকে সেই কোণের বিপরীত বাহুটা হয় হচ্ছে লম্ব, সমকোণের বিপরীত বাহুটা হয় অতিভুজ, আর বাকিটা হয় হচ্ছে ভূমি। অর্থাৎ এখানে খেয়াল করো, এখানে আমার যদি এই কোণটা দেওয়া থাকে, এই কোণের বিপরীত বাহু অর্থাৎ AC, এটা হচ্ছে লম্ব, এবং সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ অতিভুজ এবং ভূমি, আর এইটা নিচেরটা হচ্ছে ভূমি। তার মানে কি, আমাকে অতিভুজ আর ভূমির মান দেয়া আছে, ভূমি বাই অতিভুজের মান দেয়া আছে। তো ভূমি বাই অতিভুজ সমান সমান আমরা কি জানি, তো আমরা কি জানি বা না জানি সেটা আমরা হচ্ছে সূত্র অধ্যায় পড়ে আসছি, এখন আমাদের সেটা লাগছে না। তো এখন আমাদের এই বাহুটার মান দরকার। তো এই বাহুটাকে আমরা কিভাবে বের করতে পারি? তো আমরা এটা একটি সমকোণী ত্রিভুজ অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বাকিটা বের করতে পারি। ঠিক আছে, তো আমরা লিখি এই যে থিটা কোণের ক্ষেত্রে, থিটা কোণের ক্ষেত্রে থিটা কোণের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা আসলে দেওয়া আছে, আবার সেই জিনিসটা একটু লেখি যে দেওয়া আছে থিটা কোণের ক্ষেত্রে আমাদের এসিটা কি হবে, এসিটা হবে অতিভুজ। তাহলে আমরা এটা লিখবো থিটা কোণের ক্ষেত্রে অতিভুজ, অতিভুজ এবি, অতিভুজ এবি সমান সমান হচ্ছে 13 সেন্টিমিটার দেয়া আছে। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে ভূমি, কারণ যে কোণ দেওয়া থাকে সেই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, তাহলে এটা হবে ভূমি, অর্থাৎ ভূমি BC সমান 12 সেন্টিমিটার। তাহলে আমাদের কিন্তু এখানে লম্বটা নেই, তাহলে আমাকে লম্বটা বের করে দিতে হবে। তাহলে লম্ব হলো এসি। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখবো যে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে কিভাবে করতে হয় বিস্তারিত আমি আগের অঙ্কে অর্থাৎ 2 এবং 3 নম্বর অঙ্কে দেখানো হয়েছে। তো এখানে আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করছি। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব সমান আমরা বের করতে পারি এভাবে যে এসি সমান রুট আওয়ার অতিভুজ স্কোয়ার, অর্থাৎ হচ্ছে এবি স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার, অর্থাৎ হলো বিসি স্কোয়ার। তো এখানে আমি যদি মানগুলো বসাই দেই তাহলে খেয়াল করো, এ বির মান হবে হচ্ছে হলো 13, তাহলে 13-এর উপরে স্কোয়ার মাইনাস বিসি মান হচ্ছে 12, তার মানে 12-এর উপরে স্কোয়ার। তো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, 12-এর উপরে 13-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 170, 12-এর উপরে স্কোয়ার মানে হলো 144। তাহলে 169 থেকে 144 বাদ দিলে কত হয়? 169 থেকে 144 যদি আমি বাদ দিই তাহলে অ্যান্সার করা হয় 25। তাহলে এখানে আরেকটু এই পাশে করে যদি নিচে নাও দেখা দিতে পারে, তাহলে এসি সমান রুট আর এখানে হলো 25, তাহলে 25-কে রুট করলে পাওয়া যাবে হচ্ছে এসি সমান 5। তার মানে আমাদের এই এসির মানটা হলো 5। তো 5 যদি বের হয়ে যায় তাহলে তো আমাদের কাজ শেষ হয়ে গেল। তখন আমি 3টা বাবুর মানে জানি, এখন যে আমাদের যে কয়টা বের করতে বলছে সেই কয়টা খালি মান বের করে দিলেই হয়ে যাবে। এখন তার নিচে লিখতে হবে, আমার যত জায়গা নেই আমি বোর্ডটা ক্লিন করতেছি, তোমরা খাতাতে তার এইটুকুর নিচে লিখবা। সুতরাং সাইন থিটা সমান সাইন থিটা সমান কি আসবে একটু খেয়াল করো। তো আমি যদি লিখি সাইন থিটা, তো সাইন থিটা আমরা সাইন থিটা সমান কি জানি, আমরা প্রথম ভিডিওতে তো সূত্রের ভিডিওতে আমরা দেখছিলাম যে সাইন থিটার অনুপাতটা হচ্ছে যে সাইন লম্বা অতি, অর্থাৎ সাইন সমান লম্ব বাই অতিভুজ।
তাহলে এখানে লম্ব কত একটু খেয়াল করো, এখানে এইটা হচ্ছে লম্ব, কারণ যে কোণ দেওয়া থাকে সেই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তার মানে এইটা হচ্ছে লম্ব, মানে লম্ব হচ্ছে হলো 5, আর লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এখানে হলো সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অর্থাৎ এই এবিটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ এখানে 13, তার মানে সাইন থিটার মান পেয়ে গেছি। এবার আমাকে বলছে কস থিটার মান বের করো, তো কস থিটা সমান সমান, সরি এখানে এ লিখে ফেলছি, এখানে থিটা হবে, মানে কস থিটা সমান সমান, খেয়াল করো কস সমান সমান কি আমরা কি শিখছিলাম, যে কুসুমের ভয়তী, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত, এখানে ভূমি হচ্ছে বিসি, অর্থাৎ হলো 12 এবং অতিভুজ তো 13, শেষ। এবার আমাকে ট্যান থিটা বের করতে হবে, তো ট্যান থিটা সমান সমান আমরা কি জানি, আমরা সূত্রের ক্লাসে আরো শিখছিলাম, এই সবগুলো আসলে আমরা সূত্রের মাধ্যমে শিখছিলাম, তো সেই সূত্রের ক্লাসটা প্রথমে দেওয়া আছে, যারা যারা এখনো দেখো নাই আশা করি দেখে নিবা, তাহলে তোমাদের কাছে আরো ইজি হয়ে যাবে। আচ্ছা, তার ট্যান যেটা হচ্ছিল, আমি বলছিলাম তুমি লোভী, অর্থাৎ ট্যান সমান সমান লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব হচ্ছে হলো এসি এবং ভূমি হচ্ছে বিসি, অর্থাৎ 5/12। তো এটাই আমাদের অ্যান্সার, এই তিনটাই আমাদেরকে বের করতে বলছে, আশা করি বুঝতে পারছো। তো এবার আমরা 5 নম্বর অঙ্কটা শুরু করব। তো এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব। তো 5 নম্বর অঙ্কে কি বলা আছে দেখো, খেয়াল করো, বলা আছে এ বি সি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি কোণটি সমকোণ, থিটা সমান সমান √3 হলে 3 এই সাইন এ এইটু কজ এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো চলো আমরা বর্ণনা অনুযায়ী চিত্রটা আগে এঁকে ফেলি। তো চিত্রটা যদি আঁকে ফেলি তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে অবশ্যই। তাহলে এইটা হলো আমার সমকোণী ত্রিভুজ। তো বলছে এর সমকোণ অ্যাঙ্গেল বিটা হচ্ছে সমকোণ, অর্থাৎ এই কোণটা সমকোণ, এটা হচ্ছে বি। তাহলে বাকিটা কি, বাকিটা আমার ইচ্ছা মতো আমি এখানে এ দিলাম, এখানে বি, এটা সি দেওয়া আছে, ঠিক আছে। এখন আর কি দেওয়া আছে, আর কোনো কিছু দেওয়া নেই, তাহলে আমরা এখানে দেওয়া আছে ট্যান থিটা সমান সমান 3√3 হলে, যা আমরা লিখি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 5 নম্বর দেওয়া আছে। মার্কার গুলোতে কিরকম সমস্যা করছেন, দেওয়া আছে, তাই আমরা কি লিখবো, যে ট্যান এ সমান সমান √3, ঠিক আছে। আচ্ছা, তাহলে ট্যান আমরা সমান সমান কি জানি, আমরা আগের দিনে শিখে আসছি বা আগের একটু আগেও শিখলাম, ট্যান সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব বা ভূমি কোনটা, এখানে আমাকে বলো, এটা ট্যান এ কোণ ধরে করা আছে, অর্থাৎ এই কোণটা আমাদের ধরে করতে হবে। তো এই কোণটা যখন আমি ধরে করব, তখন আমরা জানি যে কোণ দেওয়া থাকে তার বিপরীত বাহুটা হচ্ছে হলো লম্ব, অর্থাৎ এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে হলো ভূমি, আর সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে হলো আমাদের ট্যান সমান সমান আমরা লিখতে পারবো যে লম্ব বা ভূমি, অর্থাৎ এইটা হচ্ছে লম্ব, অর্থাৎ হলো বিসি লম্ব আর এই লম্ব ভূমি, ভূমিকা হচ্ছে এবি, এবি সমান সমান আচ্ছা √3। এখন √3 নিচে তো মনে মনে ওয়ান চিন্তা করতেই পারি, তবে ধরে নিলাম নিচে আছে 1, অর্থাৎ বিসির মান হচ্ছে √3 আর এবির মান হচ্ছে 1, অর্থাৎ বিসির মান এটা হচ্ছে √3 আর এবি এবি এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1। তো আমাকে এখন এই এসির মানটা বের করতে হবে, এসি মানে কি, অতিভুজ। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য দ্বারা অতিভুজ নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখি যে সুতরাং এসি স্কোয়ার সমান সমান আমরা কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্ব হচ্ছে এইটা, যেহেতু এই কোণের বিপরীত বাহু, অর্থাৎ বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হলো এবি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের একটু মান বসাই দেই, সরি এখানে এক লাইন কোপ করার জন্য রুট দিয়েছিলাম, রুট দেওয়ার দরকার নেই, পরের লাইনে আমরা করি। পরে এসি সমান সমান এই স্কোয়ারটাকে সামনে রুট হয়ে যাবে, তখন হলো বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তাহলে পরের লাইনে মানটা বসাই দেই, বিসি মান হচ্ছে √3, তার উপরে স্কোয়ার প্লাস এবির মান হচ্ছে হলো 1, তাহলে 1-এর উপরে স্কোয়ার, ঠিক আছে। তাহলে খেয়াল করো, তাহলে আমি যদি এখানে বের করি, তাহলে স্কোয়ার এই কাছে স্কোয়ার রুট কেটে যায়, তাহলে থাকে হচ্ছে 3, আর এখানে 1-এর উপর স্কোয়ার 1-এ থাকে, তো এই কাছে যোগ করে হলো 3 আর 4, তাহলে আমি ডির পাশে লেখার চেষ্টা করি। তার মানে এসি সমান সমান 3 আর 4 যোগ করলে, 3 আর 1 যোগ করলে হয় হলো 4, তাহলে 4-এর উপরে মানে 4-এর রুট করলে হয় হলো 2, অর্থাৎ এসির মান বেরোলো আমাদের 2। আচ্ছা, এখন আমাকে বলছে যে √3 সাইন এ কজ এর মান হচ্ছে 3/4 এর সত্যতা যাচাই করো। তার মানে কি, আমাকে সাইনের মানটা আগে বের করতে হবে, কজ এর মানটা আবার বের করতে হবে, ঠিক আছে। তো আমার সাইনের মানটা আগে বের করে ফেলি, যে সাইনটা আমার কিভাবে, তিনটা বাহুর মানে যদি জানি তাহলে আবার সাইনের মান ইজিলি বের করি। তো কিভাবে বের করতে হবে খেয়াল করো, তো আমরা কি জানি,
আমরা জানি যে সাই সাইন এ সাই এ সমান সমান কি জানি সাইন লম্বা অতি অর্থাৎ লম্ব বাই অধিভুজ। এই লম্ব এখানে লম্বটা হচ্ছে বিসি অর্থাৎ হলো √3 আর অধিভুজ অধিভুজ হচ্ছে হলো এসি অর্থাৎ হলো 2। বোঝা গেল? আচ্ছা, তারপরে আছে কি কোয়াজে। তাহলে কোয়াজের মানটা আমরা বের করি। তাহলে কোয়াজে সমান সমান কি আছে? তাহলে কোয়াজ সমান সমান হলো কুসুমের ভয়তী অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে হচ্ছে হলো এবি অর্থাৎ 1 আর অতিভুজ হচ্ছে 2, তার মানে হাফ। এখন আমাকে এই লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেশন করে রাইট হ্যান্ড সাইডটাকে বানাইতে হবে বা দেখতে হবে যে এটা সত্য নাকি মিথ্যা। সত্যতা হবে, এটা তো সত্যই আছে, কারণ বলতে সত্যতা যাচাই করো, তারপরে সত্যই আছে, জাস্ট এটাকে আমাকে জাস্ট যাচাই করতে হবে, অর্থাৎ বাম পক্ষকে ক্যালকুলেশন করে আমাদের ডান পক্ষকে মিলাইতে হবে। তো চলো আমরা শুরু করি। তো এখানে আমি একটু মুছে দিচ্ছি প্রথম থেকে, আমরা এই মানটা তো দরকার, তো আমি এখানে রাখে দিলাম। আমি এই পাশে লেফট হ্যান্ড সাইডটা লিখি, খেয়াল করো। আমি যদি এই পাশে লিখি যে লেফট হ্যান্ডেড সাইড সমান সমান আমাদের দেওয়া আছে √3 সাইন এ ইন্টু কোয়াস ডি। তো খেয়াল করো √3 তো √3, এটা তোর কোনো মান নাই। এখানে √3 এর সাইনের মাঝে কি আছে? গুণ চিহ্ন আছে, আমি গুণ চিহ্ন দিলাম। সাইনের সমান কি বের করলাম? এখানে আমরা সাইনের সমান বের করছি √3/2, আমি সেটা বসাই দিব √3/2 গুণন কোয়াজের মান বের করলাম কত? হাফ, ওর থেকে আমি হাফ বসাই দিলাম। এখন আমরা যদি খেয়াল করি এখানে কি হয়, তো দেখো এখানে আমরা উপরের রো উপরে গুণ করবো, নিচের গুলো নিচে গুণ করবো। এই √3 নিচে তো মনে হয় 1 আছে, কারণ এই √3টা উপরে আছে, ঠিক আছে? তাহলে উপরে কি আছে? √3 আর √3, তার মানে √3 ইন্টু √3 আর নিচে 2 আর 2 গুণ করলে 4। তাহলে কি করো, উপরে √3 এর অর্ধেক √3 আর অর্ধেক √3 মিলে ভাই পুরোটা 3 আর নিচে হচ্ছে 4 সমান সমান। এই দেখো রাইট হ্যান্ড সাইড চলে এসছে 3/4, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড এটা আমাদের প্রমাণিত হল। এখানে আমরা লিখতে পারি সত্যতা যাচাইতে হলো, সত্যতা যাচাই করা হলো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টস করবা, এবং আমার এটা নতুন চ্যালেঞ্জ যেহেতু সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। আর যদি ভালো লাগে আমাদের ক্লাসগুলো, মনে হয় যে কোনো উপকারে আসবে, তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করতে পারো। এটুকুই বলা, বাকিটা আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ আশা করি ভালো হবে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।